ইন্দাস ব্লকের হাজরাপাড়া গ্রামের এক অলৌকিক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে প্রায় ৩৫০ বছরের পুরনো বড় কালীমা, যাকে এখনকার মানুষ শ্রদ্ধার সঙ্গে বড়মা বলে ডাকেন। জনশ্রুতি অনুযায়ী এক বয়স্ক মহিলা, যার মেয়ের নাম ছিল কালী, প্রতিদিন হাজরাপাড়ার প্রান্তে অবস্থিত গলিপুকুর শাক ও গুগলি কুড়াতে যেতেন। সেই পুকুর পাড়েই তিনি নিয়মিত কালী কালী বলে ডাকতেন। এই টানা ডাকে যেন আধ্যাত্মিক কোনো জাগরণ ঘটেছিল। একদিন রাতে সেই মহিলার স্বপ্নে দেবী মার আবির্ভাব ঘটে। মা তাকে আদেশ দেন যে ওই স্থানে তাকে প্রতিষ্ঠা করতে। পরদিনই তিনি গ্রামের মানুষদের ডেকে ঘটনার কথা জানান। গ্রামবাসীদের সহায়তা, নানা বাদ্যযন্ত্র সহযোগে মাকে গ্রামে আনা হয় এবং পরম শ্রদ্ধায় পুকুর পাড়েই প্রতিষ্ঠা করা হয় দেবী মূর্তি। সেই দিন থেকেই শুরু হয় বড়মার পূজা। স্বপ্নাদেশ অনুযায়ী মা জানিয়েছিলেন, প্রতি বছর আমাকে একটু একটু করে বড় করবি। সেই অনুসারে প্রতি বছর মূর্তির উচ্চতা বাড়ানো হতে হতে বর্তমানে মায়ের মূর্তির দীর্ঘ 22 ফুটের পৌঁছেছে। এই পূজা ঘিরে 7 দিন ধরে চলে আচার অনুষ্ঠান, পুজো অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় মানুষ ছাড়াও আশেপাশের বহু দূর দূরান্ত ভক্তরা এসে হাজির হন মায়ের দর্শনে। মেলা বসে, গান, নাটক, অন্যান্য লোকশিল্পের চর্চা হয় এই সময়। এটি শুধুমাত্র একটি পূজা নয়, এটি গ্রামের সকল মানুষের আবেগ, ঐক্য এবং সাংস্কৃতিক উৎসব। যারা বছরের বাকি সময়ে কর্মসূত্রে থেকে দূরে থাকেন, তারাও এই সময় মায়ের ডাকে গ্রামে ফিরে আসেন। বড় কালীমার পুজো আজও ইন্দাস অঞ্চলের অন্যতম বৃহৎ এবং লোকবিশ্বাসে ভরপুর একটি ঐতিহাসিক ধর্মীয় উৎসব। আনন্দ করি, আর 365 দিন পর আবার মা আসে, তখন আমরা খুব আনন্দ করি। বাঙালির তো সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব বলতেছিলেন, সেটাকে একটা জায়গায় যেমন মা আবার রূপে, কালী রূপে ফিরে আসেন, এখানে বড় মা রূপে পুজো করেন। আমরা কতটা অপেক্ষায় থাকেন? আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে এই দিনটা মা 7 দিন থাকে, দিয়ে 7 দিন পর 8 দিন বিসর্জন হয়। আমরা খুব আনন্দ করি। কত মানুষের সমাগম ঘটে এখানে? প্রচুর প্রচুর বলতে অনেক অনেক মানুষজন আসে ঠাকুর বিসর্জনের দিন। মায়ের মহিমা সম্বন্ধে কি জানেন? মহিমা, মায়ের কাছে যে যা চাই সেটা মা ঠিকই দেয়। প্রতিনিয়ত মানুষ আসেন এইখানে মায়ের মন্দিরে? প্রতিনিয়ত সেবা চলে? সেবা চলে। শনিবার দিন মায়ের পূজা, অমাবস্যার দিন হয় পুজো। এই পুজোটি প্রায় 350 বছরের পুরনো পুজো। দিয়ে এই পুজোটা ঘিরে মানুষের অনেক দিনই অপেক্ষা, 365 দিন অপেক্ষা করে বসে থাকে যে কবে মায়ের পুজো হবে, কবে আমরা একসাথে আনন্দ করব, এরকম করে হয়েছিল। আর শোনা যায় যে একটি বয়স্ক মানুষ এই আমাদের গ্রামের শেষে বলে একটি পুকুর আছে, যে সেই পুকুরে গুগলি মাছ ওইসব শাক তুলতে যেত, যে তার মেয়ের নাম ছিল কালী। দিয়ে সেই মেয়েকে কালী কালী করে ডাকছিল। দিয়ে হঠাৎ একদিন ডাকছে তার মেয়েকে, দিয়ে পুকুরে পাড় থেকে বলছে, এই জন্য সব মানুষ পেয়েছেন যে আমি পুকুরে আছি, এখানে আমাকে নিয়ে যাবি, তোরা এখান থেকে নিয়ে যা, আমাকে প্রতিষ্ঠা কর। দিয়ে সেই করি সেই বুড়ি মানুষ গ্রামের বয়স্ক মানুষদেরকে বা গ্রামের সবাইকে ডেকে বলে, দিয়ে গ্রামবাসীরা সবাই মিলে বাদ্যযন্ত্র সহকারে মাকে নিয়ে আসে, বুলে থেকে নিয়ে আসে। দিয়ে এখানে একটু একটু করে প্রতিষ্ঠা করে। প্রথমে ছোট ছিল, দিয়ে বলে স্বপ্নাদেশ দিয়েছিল যে আমাকে প্রতি বছর তারা একটু একটু করে তারা বাড়াবি। দিয়ে এমনি করে বড় করতে করতে এখন বর্তমানে ঠাকুরটি 22 ফুট উচ্চতায় দাঁড়াইছে। দিয়ে এই পুজোটা ঘিরে প্রত্যেক মানুষেরই অপেক্ষা করে থাকে যে কবে মা আসবে, কবে মায়ের পুজোয় আমরা আনন্দ উপভোগ করব। এই পুজোয় শুধু বাড়ি কেন, বাড়ির আত্মীয় স্বজন, বাইরের এমনকি যারা কাজে কর্মসূত্রে বাইরে যায় তারাও বাড়িতে ফেরে এই পুজোর আনন্দে, মাকে দেখার আনন্দে। এই মায়ের পুজো 7 দিন ধরে হয়। 7 দিনের দিন রাত্রিবেলায় মাকে বিসর্জন করা হয়। এই পুজোয় সবাই আনন্দ উপভোগ করে। আগে যেরকম ছিল তার থেকে এখন পুজো আরো উন্নত হয়েছে। এখানে বুড়ি বলে মেয়ে ছিল, বুড়ি বলেছিল, বুড়ি ঠাকুমা ওই বোলের পাড়ে যেত, হ্যাঁ, যে ওই কানাকাটি করতো, আর ওই শাক আর গুগলি কুড়িয়ে রান্না করে এসে খেত। তারপরে একদিন হঠাৎ বড় মা স্বপ্ন দেয় যে আমি এখানে আছি, আমাকে নিয়ে যাবি, হ্যাঁ, আমাকে নিয়ে যাবি এখান থেকে। আর সে বুড়ি তখন এসে বলেছিল, দেখ আমি স্বপ্ন দেখেছি, হ্যাঁ, বুলের পাড় থেকে একটি কালী আমাকে দেখা দিয়েছে, তো ওইখান থেকে উনি আমাকে আনতে বলেছে। আমি তো আনতে পারবো না, গ্রামের লোকের সবাইকে বলেছিল। তারপরে ওই বোলের থেকে সব গ্রামের লোকরা দিয়ে ওই ঢাক ঢোল বাজনা করে ওখান থেকে নিয়ে এসেছিল। নিয়ে এসে
আমাদের এইখানে স্থাপন করেছিল। স্থাপন করার পরে বুড়িকেই আবার বলেছিল যে আমাকে একটু একটু করে বড় করে প্রতি বছর একটু করে বড় করবি। হ্যাঁ, সেই বড় করে আজকে 25 ফুট হয়েছে। হ্যাঁ, কদিন চলে আপনাদের পুজো? আমাদের পুজো চলে 7 দিন। মা স্বপ্ন দিয়ে এসেছিল এখানে, তো এখানে মানুষরা সবাই খুব খুশি। হ্যাঁ, সারা বছরের পর যখন ওই 7 দিন ধরে পুজোটা হয়, মানে সবাই একটা অপেক্ষায় থাকে আর কি। হ্যাঁ, যে কবে এই আনন্দটি আসবে। আর সবারই বাড়িতে সবারই কুটুমজন আসে, অনেক প্রচুর খাওয়া দাওয়া আনন্দ সবকিছুই হয়। আর এখানে সব যারা যাত্রীরা আসে, যাদের মনের কামনা পূর্ণ হয়, তারা খুশি হয়ে মাকে কিছু দান ধ্যান করে। কতটা অপেক্ষায় থাকেন? অনেক অপেক্ষায় থাকে, মানে গর্বে ভরে যায় তাদের, যে মা কবে আসবে সেটা একটা অপেক্ষা। মানে এরকম আনন্দ এই হাজরাপাড়ার লোক কখনো পায় না। এখন মায়ের কত ফুট হাইট করা হয় জানেন? 22 ফুট হবে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।